নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। আপনাদের সবাইকে পৌরাণিক বিস্ময় চ্যানেলে স্বাগত। এই শ্রাবণ মাসের শেষ সোমবারে করা অজানা কিছু ভুল কর্মের ফলে আমাদের জীবনে নেমে আসে অশান্তির ছায়া। তাই আজ চলুন জেনে নেওয়া যাক কি সেই কাজগুলি যার ফলে শিবকে আরাধনা করার পরেও তিনি তুষ্ট হওয়ার পরিবর্তে ক্রুদ্ধ হয়ে যান। তার আগে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, কমেন্টে হর হর মহাদেব লিখে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে এই রকম অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পান। তো চলুন জেনে নেওয়া যাক। হিন্দু শাস্ত্রে প্রায় 33 কোটি দেবদেবীকে আরাধনা করা হয় এবং প্রত্যেকটি দেবদেবীর আরাধনার নিয়মাবলী ভিন্ন ভিন্ন। তেমনি শ্রাবণ মাস হল দেবাদিদেব মহাদেবের আরাধনার মাস। কম বেশি সবার বাড়িতেই শিবলিঙ্গ বা শিব মূর্তি থেকে থাকে। অনেকেই শ্রাবণ মাস শুরু হওয়ার সাথে সাথেই দুধ জল দিয়ে প্রথম বা দ্বিতীয় সপ্তাহে শিবকে স্নান করায়, কিন্তু শেষ সোমবারে তারা আর শিবলিঙ্গ স্নান করান না। এর ফলস্বরূপ মহাদেব খুবই ক্রুদ্ধ হয়ে যান এবং আপনিও যদি এই ভুলটি করে থাকেন তবে শেষ সোমবারটিতে অবশ্যই শিবলিঙ্গকে দুধ, বেলপাতা, জল, ফুল ইত্যাদি উপকরণ দিয়ে স্নান করিয়ে ধূপ বাতি আর একটি দীপ জ্বালিয়ে পুজো করবেন। এই মাসে হিন্দু ধর্মের প্রায় সকল মানুষ নিজের বাড়িতে কিংবা বাইরের কোনো মন্দিরে শিবকে দুধ, বেলপাতা, ফুল প্রভৃতি দিয়ে স্নান করায়। কিন্তু এর মধ্যে যে ভুলটি অনেকে করে থাকেন তা হলো শিবকে স্নান করানোর সময় দুধ অথবা জলের সাথে তুলসী পাতা দিয়ে থাকেন, কিন্তু এটি একেবারেই উচিত না। শুধুমাত্র শ্রাবণ মাসের শেষ সোমবারে না, বরং সর্বদাই শিবলিঙ্গকে তুলসী পাতা থেকে দূরে রাখবেন, কারণ শিবলিঙ্গের সংস্পর্শে তুলসী দেবীর আগমন ঘটালে দেবী পার্বতী অসন্তুষ্ট হন এবং আপনার সংসারে নাশকারী দেবী চণ্ডীর রূপ ধারণ করে আগমন করেন এবং সংসারে বয়ে যায় অশান্তির ঝড়। তাই আপনিও যদি এই ভুলটি করে থাকেন শুধরে নিন। এই ভুলটি ভুলেও করবেন না, আপনার সংসারেও এই রকমই দুর্দশা আসতে পারে। অনেকেই আছেন যারা সারাটা শ্রাবণ মাস ধরে নিরামিষ খেয়ে থাকেন, আবার অনেকে আছেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ও শুক্রবার নিরামিষ খান। আবার কেউ কেউ আছেন যারা কেবলমাত্র যে দিন শিবকে স্নান করায় সেই দিনই নিরামিষ খেয়ে থাকেন এবং শ্রাবণ মাসের অন্য কোনো সোমবার বা শুক্রবার আর নিরামিষ খান না। যারা এমন করেন তাদের অন্তত শেষ সোমবারটিতে আমিষের সংস্পর্শে না এসে নিরামিষ খাওয়ার চেষ্টা করা উচিত। যারা এই সব কিছু মেনে শেষ সোমবারটিতে মহাদেবকে নিষ্ঠা মনে আরাধনা করবেন, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তারা সুখ ও সমৃদ্ধিশালী জীবন লাভ করতে পারবেন।